পার্ট 3 11 থেকে 15 পর্যন্ত দেখবো আমরা। তো এখানে কি আছে দেখো, দেখো এখানে অঙ্কটা কী আছে, বার্ষিক 8% হার সরল সুদে। তাহলে এখানে কী দেওয়া আছে দেখো, সরল সুদের হারে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে লিখি। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, যে বার্ষিক যদি 8% সরল সুদের হার হচ্ছে, বার্ষিক যদি 8% সরল সুদের হার হচ্ছে, তাহলে কত বছরে 600 টাকার যে মানে সুদ ওটা 168 টাকা হবে। তাহলে এখানে যদি তুমি ঠিকভাবে যদি দেখো, তাহলে এখানে দেখো তোমার সুদের হার দেখো দেওয়া আছে, এখানে দেখো তোমার সুদের হার দেখো তোমার দেওয়া আছে, এখানে তোমার আর দেওয়া আছে, মোট যে টাকাটাও দেখো তোমার দেওয়া আছে, সুদ 168 টাকা হবে দেখো। তাহলে এখানে তোমার সুদও দিয়ে দেওয়া আছে, যে সুদও দেখো তোমার দিয়ে দেওয়া আছে। তাহলে তোমার চেয়েছে কি বলো, কত বছরে, তোমাকে এখানে কি চেয়েছে, সময়, আর তোমাকে এখানে কি করতে হবে, সময়, তাহলে তোমাকে এখানে সময়টা বার করে নিতে হবে। এটা দেখো প্রচুর ইজি বটে, তোমাকে শুধু কোয়েশ্চেনটা একবার পড়ে নিতে হবে। তোমার যদি কোনো অসুবিধা আছে আমি আরেকবার তোমাকে এটা বলে দিচ্ছি, যদি কোনো কনফিউশন আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, দেখে নাও অঙ্কটা তোমাকে এখানে কি বলেছে, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে লিখি। বুঝতে পেরেছো? তো কী হ্যাঁ, যে 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে লিখি। এটা 600 টাকার, তো এখানে এটা দেখো তোমার পি চলে আসছে। এবারে যে সুদ 168 টাকা হবে বলে দিয়েছে, এটা ইন্টারেস্ট কত বছরে, টাইম তোমাকে জিজ্ঞেস করেছে, আর সুদের হার, তো এখানে কী হয়ে যাচ্ছে, আর তোমাকে বার করতে হবে। এবার যদি আমি অঙ্কটা করি তাহলে এটা খুবই ইজি হয়ে যাবে, তোমরা বুঝে গেছো। এবার তোমরা যদি কিছু যদি চাও যে না নিজের হিসাবে থেকে কিছু মানে ভাষায় অ্যাড করে দেবো, না তোমরা করতে পারো। ধরি সময়, দেখো ধরি সময় টি বছর। তোমরা এভাবেও নিতে পারো, আবার তোমরা এমনিও করতে পারো, বা দেখো সময় টি বছর, দেখো তোমার যেটা সুবিধা মনে হয় বাবা, আমি এভাবেই নিয়ে নিচ্ছি। ওকে, দেখো আমি এভাবেই করে নিচ্ছি, ধরি সময় সমান টি বছর। সো তাহলে এখানে তোমার আসল কত হচ্ছে, তাহলে দেখো এখানে তোমার আসল কত হয়ে যাচ্ছে, পি ইকুয়াল টু 600 টাকা। আসল যেহেতু তোমার দেওয়া আছে, সুদের হার কত হয়ে যাচ্ছে দেখো, এক মিনিট দেখো, আরে এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে, স্ক্রিনটা একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে। দেখো আসল দেওয়া আছে এখানে, এবার দেখো তোমার সুদ আয় দিয়ে দেওয়া আছে 168 টাকা। এটা দেখো তোমার সুদের হার, সরল সুদের হার,
সরল সরল সুদের যে হারটা হচ্ছে তোমার, ওটা দেখো তোমার দিয়ে দেওয়া আছে 8%। তাহলে আশা করি তোমার এখান থেকে যে তুমি এবার অঙ্কটা যদি বার করো, যে অতএব I ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100। তোমরা এখানে আয়ের ভ্যালু জানো, কিন্তু দেখো তোমাদেরকে এখানে বার করতে কী হবে, টি বার করতে হবে। সো আমি যদি এভাবে ধরে নিই, ওকে, কে পিটিআর আমরা এভাবে ধরে নিচ্ছি, ওকে, আমরা ধরে নিচ্ছি সময় ইকুয়াল টু ছোটো হাতের টি বছর। তো এখানে পিটিআর চলে এলো এদিকে, তাহলে এদিকে কত হবে, I ইকুয়াল টু 100। তা এখান থেকে কী হবে, এবার দেখো আমাদের বার করতে হবে কিন্তু টি, তো আমরা এখানে টিটা রেখে দিলাম, দেখো টি করে নিলাম, আয় আছে, দেখো পিআরটি, তা সরি পিটি হবে না, এখানে পিআর হবে। এক মিনিট, একটু ভুলে গেছে, টাইপিং মিস্টেক, ওকে, পিআর। তো এবার দেখো যদি আমি করি, তাহলে দেখো আমি এখানে প্রথমে আমার টি আয়ের ভ্যালু বসাবো, আয়ের ভ্যালু হচ্ছে আমার 168। এক মিনিট স্টুডেন্টস প্লিজ, আজকে একটু অসুবিধা হচ্ছে স্ক্রিনটা, দেখো। তাহলে এখানে টি ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো আয়ের ভ্যালু আমি বসাবো এখানে। তো এখানে আমার আয়ের ভ্যালু কত আছে, আরে বাবা, আয়ের ভ্যালু আছে 168 ইন্টু 100, আর পিআর, তো আমার এখানে পি এর ভ্যালু কত আছে, আমার 600, আর আর এর ভ্যালু আমার কত আছে 8%। তো এখানে যদি এটা কেটে যায়, তাহলে এটাকে আমরা কি করবো, এবারে টি এর ভ্যালু যেন ডাইরেক্ট যদি বের করে নিচ্ছি আমরা, এত কাটাকাটি আর করছি না, এটা তোমরা করে নেবে। তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে জানো, অ্যান্সার এখানে আমার হয়ে যাবে 3×1=2 বছর, ওকে, এটা আমার বেরিয়ে যাবে। এবার তোমরা যদি বলো না এটা ক্যালকুলেশন একবার দেখতে হবে, আমি একবার তোমাদেরকে করে দিচ্ছি। দেখো দেখো এখানে যদি আমি, এখানে দেখো 8 আছে, তো 8কে যদি আমি কেটে দিলাম এটারই, তাহলে কত হবে, দেখো 8×2 = 16, 8×1 8, আর 3 দিয়ে যদি কেটে গেলো, 3×2 = 6, দেখো 3×7 = 21, তাহলে এখানে কত বেরিয়ে যাবে, 7/2। তো 7/2 করতে গেলে এখানে এটাই হয়ে যাবে 3×1=2, তো এটা কী হবে, বছর হবে। তো এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো হয়ে গেল, এটা তোমার অ্যান্সার। তোমরা যখন করবে তখন উত্তর কিন্তু অবশ্যই লিখবে। আর এই যে ক্যালকুলেশন আমি বুঝতে পারছি, এটা তোমাকে আমি আগেই শিখিয়ে দিয়েছি, ওকে। এই অঙ্কটা শুধু পড়ার উপরে ডিপেন্ড করবে। তুমি যদি এটা ঠিকভাবে পড়ে নিয়েছো, কোশ্চেনটা বুঝে গেছো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন না বুঝতে পারলে অ্যান্সার হবে না। যদি চাও তো আমি আরেকবার তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি, ওকে, দেখে নাও। এখানে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হিসেব করে লিখি। এখানে কী দেওয়া আছে, সরল সুদের হার দেওয়া আছে, কত বছর, এখানে সময়টা খুঁজেছে, তোমায় মনে রাখবে সময়টা খুঁজেছে। 600 টাকার, টাকাও দেখো তোমার দেওয়া আছে, পি দেওয়া আছে, সুদ 168 টাকা হবে। তো এখানে যে সুদ দেওয়া আছে না, সুদটা তুমি বুঝে গেলে 168 আছে, সুদের হারও বুঝে গেলে আর আছে, তা তোমাকে বার করতে কী হবে, টি এর ভ্যালুটা তোমায় বার করতে হবে। তো এখানে যেমন ভ্যালু হচ্ছে, ভ্যালু নিলাম, এখানে তুমি ছোট এমনি লিখতে পারো যে ধরি সময় ইকুয়াল টু টি বছর, আবার এমনি লিখতে পারো সময় টি ইকুয়াল টু বড় হাতে বা ক্যাপিটাল টি বছর। তো এটা লেখাটা ইজি হয়ে যাবে, সময় টি বছরটা মান বসালে অঙ্ক হয়ে গেল।
এবারে আমরা করছি 12 অঙ্কটা। তো 12 অঙ্কটা কী আছে দেখো, 12 অঙ্কটা তোমার আছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসেব করে লিখি। তাহলে এখানে একটা জিনিস দেখে রাখো, তোমাকে সময়টা বার করতে হবে। একটাই কী কী চাইলে চেঞ্জ আছে দেখো, এই অঙ্কটার মধ্যে একটা অন্য কিছু দেখতে পাচ্ছ? একবার ভেবে দেখো। এখানে একটা জিনিস দেখো তোমার ইম্পর্টেন্ট আছে, সুদে আসলে। দেখো এই যে লাইনটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, সুদে আসলে। তোমাদেরকে বোঝার জন্য আরেকবার দেখো, কোশ্চেনটা একবার ডিটেলস দিয়ে দিচ্ছি। দেখো দেখো যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে, বুঝতে পারছো তো, সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। একটা জিনিস আছে যে তোমাকে এখানে কি করতে হবে, দেখো তোমাকে এখানে সময়টা বার করতে হবে। ওকে, তোমাকে এখানে সময় বার করতে হবে, টি। ওকে, টি মানে তোমাকে এখানে সময় বার করতে হবে। তোমাকে এখানে সুদের হার দেখো 10% দেওয়া আছে। পি আসল টাকা দেখো 800 টাকা দেখো দেওয়া আছে। তাহলে তোমার এখানে দেওয়া কোনটা নেই, দেখো আইটা দেওয়া নেই। টি তো তোমায় চেয়েছে, কোশ্চেনের মাঝে টি চেয়েছে, কিন্তু তোমাকে এখানে আয়ের মানটা বার করে নিতে হবে। আয়ের মান এখানে কি আছে, আয়ের মান বার করতে হবে। বুঝতে পেরে গেছো তো? টি সময় বার করতে হবে, মেন যেটা চেয়েছে কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, আর তোমাকে এখানে আয়ের মানটা কি বার করে নিতে হবে। আয়ের মান তুমি কী করে বার করবে বলে দিচ্ছি। দেখো আয়ের মান তুমি বার করবে এখানে সুদে আসলের থেকে। তোমরা বলবে যে সুদে আসলের থেকে কী করে বার করবো, যে প্রসেসটা বলে দিচ্ছি। দেখো সুদে আসলে মানে তোমরা জানো, সুদে আসলে মানে কি? দেখো সুদে আসলে মানে কি বলো তো? সুদ প্লাস আসল। তো ভাবো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, তোমাকে আসল দেখো তোমাকে দিয়ে দেওয়া আছে 800 টাকা, সুদ এখানে দেওয়া নেই। আর যে টোটাল যে তোমার সুদে আসলে হচ্ছে, ওটা কত দেওয়া আছে তোমাকে দেখো। আর টোটাল যে সুদে আসলে আছে দেখো, আর টোটাল সুদে আসলে আছে তোমার 1200 টাকা করে তোমার দেওয়া আছে। সো এখানে তোমার সুদে আসলে 1200 টাকা দেওয়া আছে, আর আসল দেওয়া আছে 800 টাকা। তোমাকে সুদটা বার করতে হবে, তো এটা তো ইজি। সো এখানে যদি তুমি সুদ বলো আমি বার করব, তাহলে এখানে সুদ বার করতে গেলে তোমায় কী করতে হবে, যে তোমার সুদে আসলে মাইনাস আসল হয়ে যাবে। তো 1200 মাইনাস 800, তাহলে তোমার এখানে সুদটা বেরিয়ে যাবে কত, 400 টাকা বেরিয়ে যাবে। তাহলে দেখো তুমি এখানে আয়ের ভ্যালুটা পেয়ে গেলে, তাহলে তুমি এখানে আই ইকুয়াল টু বুঝে গেলে যে 400 টাকা হবে। কারণ দেখে নাও, যখন তুমি কিছু করতে যাচ্ছ, দেখো আরেকবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি যদি কোনো রকম অসুবিধা হয়ে যায়। ওকে, দেখো সুদে আসলে মানে তোমরা জানো সুদ প্লাস আসলে। ওকে, সেখানে দেখো কী করে দেওয়া আছে। দেখো যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে
সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। সো তোমাকে এখানে যে টি আছে, সময় আছে, সময়টা তোমাকে বার করতে হবে। আর দেখো তোমার দেওয়া আছে 10%, মোট টাকা দেওয়া আছে 800 টাকা। আয়ের মানটা তোমাকে বার করতে হবে, কিন্তু কেমনভাবে বার করতে হবে ওটা তুমি ওরা আয় বার করবে, টি দুটোর একসাথে বেরোবে না। তোমায় চেয়েছে টি, আর আয়ের মানটা কী আছে কোশ্চেনের মধ্যেই আছে। এটাই অঙ্কের ট্রিক্স। তো আমরা যেমন সবাই যেমন আমরা জানি যে সুদে আসলে মানে কি হয়, দেখো সুদে আসলে এখানে 1200 টাকা আছে তোমার, তো সুদে আসলে মানে কি হয় দেখো, সুদ প্লাস আসল। সো এখানে দেখো, এখানে তোমার আসল দিয়ে দেওয়া আছে 800 টাকা, আর তোমাকে সুদ বার করতে হবে, সুদ বার করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে যদি সুদে আসলে যদি আমার 1200 টাকা আছে, টোটাল সুদে আসলে যদি আমার 1200 টাকা হয়ে যাচ্ছে এখানে, যেমন দেখো এখানে আছে সুদে আসলে 1200 টাকা আছে, আর আসলে 800 টাকা আছে, তাহলে সুদে কত আছে, তাহলে এটার তোমার পক্ষে আরও ইজি হয়ে গেল বোঝাটা। তাহলে তোমাকে এখানে সুদ বার করতে গেলে কী করতে হবে বলো, তাহলে তোমাকে এখানে সুদে আসলে বার করতে গেলে কী করতে হবে বলো, এই সুদে আসলে যে মেন টাকাটা 1200 টাকা মাইনাস যে তোমার এখানে আসল আছে এটা করতে হবে। তাইলে কত হয়ে গেল তোমার 400 টাকা, তাহলে এখানে সুদ কত হয়ে যাচ্ছে তোমার 400 টাকা। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝে গেছো। কারণ সুদে আসলে যদি তোমার 1200 টাকা হয়, আর তোমার আসল যদি তোমার দেওয়া আছে 800 টাকা, তাহলে আর সুদে আসল মানে যখন তোমরা জানো যে সুদ প্লাস আসল, তো সুদ প্লাস আসল হয়ে যদি তোমার 1200 টাকা হচ্ছে, আর তোমার আসল যদি তোমার 800 টাকা হয়ে যাচ্ছে আলাদাভাবে, তাহলে তোমার ওখান থেকে সুদ দাবার করা সব থেকে ইজি। সুদে আসলে যেটা টোটাল হয়ে যাচ্ছে, আর যেটা তোমার আসলে বেঁচে আছে, তো বেরিয়ে গেল দুটোর জন্য মাইনাস হয়ে গেল দুটোর, তাহলে ওটার থেকে যেটা হয়ে যাবে সেটাই তো তোমার সুদ বেরিয়ে যাবে। আশা করি তোমরা এই এক্সাম্পলটা তো আমার বুঝে গেছো, যেটা আমি দিতে চেষ্টা করলাম, যে যদি টোটাল সুদ প্লাস আসল দুটো মিলিয়ে নিয়ে যদি তোমার 1200 টাকা হচ্ছে, আর তার মধ্যে যদি তোমার আসল যদি তোমার 800 টাকা হচ্ছে, তাহলে তোমার সুদ কত টাকা বাঁচবে, ওটা একটা নর্মাল ব্যাপার। তাহলে এই দুটোর মাইনাস হয়ে গেলে তো তোমার সুদ এটা বেরিয়ে যাচ্ছে। এটা সেম এমনি জায়গায় যদি তোমার সুদ দেওয়ার হতো 800 টাকা, আর আসল যদি বার করতে হতো, তাহলে কী করতে হতো না, আসল তুমি কী করতে 1200 মাইনাস 800 করে দিতে, আসলটা বেরিয়ে যেত। যদি তোমার আসল চাওয়া হতো আর সুদের ভ্যালুটা যদি দিয়ে দেওয়া হতো, তাহলে এখানে যদি আমি এবার অঙ্কটা যদি আমি করছি, তা এখানে দেখো এবারে অঙ্কটা করছি, আমি কনসেপ্টটা শুধু তোমাকে এবার বুঝিয়ে দিলাম। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে এটা হতো না। সো আশা করি তোমরা সবাই বুঝে গেছো কনসেপ্টটা। দেখো এবার আমি অঙ্কটা করছি, দেখো অঙ্কটা এখানে কী হবে দেখো, ধরি ওই টাকা ওই টাকা টি বছরের জন্য ব্যাংকে জমা ছিল। ওকে, ধরো ওই টাকা টি বছরের জন্য জমা ছিল, তাহলে এখানে দেখো তোমার আসল দেখো তোমার দেওয়া আছে। সো দেখো তাহলে দেখো এখানে আমি কী করবো, বাবারে স্ক্রিনটাই তো অসুবিধা হচ্ছে না। দেখো তাহলে এখানে দেখো এখানে কত আছে দেখো, সুদে আসলে সুদে আসলে সুদে আসলে তোমার 1200 টাকা দেখো তোমার দেওয়া আছে,
তো সুদে আসলে মানে কী হয়, সুদ প্লাস আসল, যেটা মানে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে যদি আমি এমনি করবো, হ্যাঁ, এখানে আমি কী করবো, সুদে আসলে 1200 টাকা আছে, তাহলে এখানে আসলে কত আছে, তাহলে এখানে আমার আসল পি ইকুয়াল টু আসল পি ইকুয়াল টু 800 টাকা। ওকে, তাহলে এখানে দেখো তোমার এখানে সুদ কত বেরিয়ে যাবে আমার, দেখো এখানে সুদ বেরিয়ে যাবে তোমার, সুদে আসলে মাইনাস আসল, তো তোমার এখানে আসল কত বেরিয়ে গেল, সরি, এখানে তোমার আসল দেওয়া আছে 800 টাকা আর সুদে আসলে 1200 টাকা হচ্ছে। তাহলে সুদ সমান কী হবে, যদি তোমার সুদে আসল মানে তোমাকে যেটা আমি আগে বলে দিলাম যে সুদে আসল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তো যদি তোমার আসলের ভ্যালু দেওয়া থাকে 1200 টাকা, আর যদি তোমার আর সুদ আর প্লাস আসল দুটোর ভ্যালু যদি তোমার দেওয়া থাকে 1200 টাকা, আর তোমার আসলের ভ্যালু যদি তোমার দেওয়া থাকে 800 টাকা, তাহলে সুদের পরিমাণটা কত হয়ে যাবে, 1200 মাইনাস 800 টাকা। ওকে, এটাকে এইভাবে বুঝিয়ে দেবো যে তোমার আর তোমার ভাইয়ের কাছে হয়তো তোমার কাছে হয়তো 80 টাকা আছে, আর তোমার ভাইয়ের কাছে মিলিয়ে নিয়ে 100 টাকা আছে, তাহলে তোমার ভাইয়ের কাছে কত আছে, তোমার আর তোমার ভাইয়ের দুজনের কাছে মিলিয়ে নিয়ে যদি 100 টাকা আছে, আর তোমার কাছে যদি 80 টাকা আছে, তাহলে তোমার ভাইয়ের কাছে কত আছে, 80 মাইনাস 100, তো 20 টাকা আছে। এটা সেভাবে বুঝে নাও, ঠিক আছে। দেখো সুদ দেওয়া হয়ে গেল এখানে, আর এখানে কি মানে সুদের হার হবে আমার, দেখো দেখো সুদের হার কী হয়ে যাবে আমার, আর ইকুয়াল টু সুদের হার হয়ে যাবে আমার আর ইকুয়াল টু 10%। ওকে, দেখে নাও সুদের হার হয়ে গেল আমার আর ইকুয়াল টু 10%। এখানে যদি এবার আমি যদি ভ্যালু বার করছি, ঠিক আছে, দেখো তাহলে এখানে যদি আমি ভ্যালু বার করছি, এটা কী হয়ে যাবে আমার, দেখো পাই পিটিআর ডিভাইডেড বাই 100। সো এখানে দেখো কী হয়ে যাবে আমার, পিটিআর আমার এদিকে চলে আসতে গেলে কী হবে, আই ডিভাইডেড বাই 100, আই ইন্টু 100। সো এখানে আমাকে বার করতে গিয়ে এবার টি, তা আমি টিটাকে এদিকে রেখে দেবো, তা আই ইন্টু 100 পি ইন্টু আর, এখানে এইসব সিংগুলো দিয়ে দেবেন, নইলে এগুলো অনেকটা নাম্বার কেটে যাবে পরে। ওকে, বা ঠিক হলো, এখানে আমি আয়ের ভ্যালুটা বসাবো। সো এখানে আমার আয়ের ভ্যালু কত আছে, 400 আছে। পি এর ভ্যালু আমার কত আছে, আসল আমরা জানি 800 টাকা আছে, আর আর এর ভ্যালু কত আছে আমার 10। তো আমি এখানে কী করবো, দেখো 0 0 কেটে গেল, এখানে একটা জিরোর সাথে এখানে কেটে যাবে 8, দেখো এখানে 5 বসে যাবে, তাহলে দেখো আমার টি সমান আমার কত হয়ে গেল, 5 বছর। আশা করি তোমরা এখানে বুঝে গেলে। এখানে আমার সময়টা বার করতে বলেছিল, বুঝতে পারলে তো, অঙ্কটা ইজি আছে। তো মানে সব টার্মস অ্যান্ড কন্ডিশনসটা কী দিয়েছে, সুদে আসলে দিয়ে দিয়েছে, আর সুদের পরিমাণটা দেয়নি, তো আমার কনফিউশন হয়ে যাবে তাই। আর সুদে আসলটা বুঝে গেলে, তুমি আর যেমন তোমার ভাই, তো তোমার ভাইয়ের কাছে হয়তো ধরে নাও যে 80 টাকা আছে, আর তোমার ভাই দুজনে মিলিয়ে হয়তো তোমার কাছে 100 টাকা আছে, তাহলে তোমার কাছে কত টাকা আছে, 100 মাইনাস 80 হয়ে যাবে। তোমার ভাইয়ের কাছে যদি 80 টাকা থাকে, আর তোমার ভাইয়ের মিলিয়ে যদি 100 টাকা থাকে, তো 100 মাইনাস 80 হয়ে যাবে, যে টাকাটা থাকবে সেটা তোমার কাছে থাকবে। অ্যাজ সিম্পল, এটা এভাবে বুঝে নিবে সুদে আসলে কি। সুদে আসলে 1200 টাকা আছে, আসলে আছে তোমার কাছে 800 টাকা, আসলে আছে 800 টাকা, মানে সুদে কত আছে, তো 1200 মাইনাস 800, 400 টাকা থাকবে। আশা করি তোমরা এটা বুঝে নিয়েছো। এই টাইপের অঙ্ক থেকে প্রচুর আসবে,
এটা কিন্তু তুমি বুঝে নেবে, এই টাইপের অঙ্কই দেবে, কারণ যে এর আগে যতগুলো করেছো ওগুলো কনসেপ্ট ক্লিয়ারের জন্য, এগুলোও কনসেপ্ট ক্লিয়ারের জন্য, কিন্তু যখন অঙ্ক এক্সামে করবে না, এক্সামে কিন্তু তোমাকে এত ইজি অঙ্ক দেবে না, এই টাইপের অঙ্ক ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, যাতে কোথাও না কোথাও কোনো না কোনো একটা ভুল করে সেটার জন্য। হ্যালো স্টুডেন্টস, তো যেহেতু তোমরা জানো যে এখানে আমার অঙ্ক চলছে, তো 13 নম্বরের অঙ্কটা আমরা লিখে নেবো একবার। তো 13 অঙ্কটা কী আছে, 13 অঙ্কটা একবার তোমরা দেখে নাও। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে হয় 60,100 টাকা, আবার 4 বছরের সুদে আসলে কত হচ্ছে 6,200 টাকা, তাহলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করুন। হয়তো আশা করি তোমরা করে নিয়েছো, তাহলে এখানে দুটো টাইম ফ্রেম দেওয়া আছে, একটা আছে 7 বছর, একটা আছে 4 বছর। এখানে বলা কি হয়েছে, 7 বছরে সুদে আসলে কত হচ্ছে 7100 টাকা, সেম ওটা 4 বছরের সুদে আসলে কত হয়ে যাচ্ছে 6,200 টাকা। তাহলে এখানে দুটো জিনিস দেওয়া আছে, টাইম তো এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে টাইম দেওয়া আছে, সময় গিভেন আছে, সুদের হার বার করতে হবে, আর মূলধন বার করতে হবে, আর যে আসল ওটাও দেওয়া আছে, কিন্তু সুদে আসলের হিসাবে দেওয়া আছে। তো সুদে আসলে তোমরা হিসেবটা তো জানো, সুদে আসলে মানে কি হয় বলো তো, সুদ প্লাস আসল। ওকে, সুদে আসলে মানে কি হয়ে যায়, সুদ প্লাস আসল। সো কোনো জায়গায় যদি তোমাকে সুদ দিয়ে দেওয়া থাকে, তাহলে তোমাকে একটা আসলটা কী করে বার করতে হবে। যেমন এখানে এক্সাম্পল দেবো, ঠিক আছে, তুমি হচ্ছ রাম, কথা মানে দেখো রাম আর গীতা, ওকে। সো এটা হচ্ছে ধরে নাও সুদ, আর এটা আসল, বা এমনি ধরে নাও রাম আর গীতা। সো রাম আর গীতার মধ্যে টোটাল ওদের কাছে 100 টাকা আছে, গীতার কাছে 80 টাকা আছে, সরি গীতার কাছে 80 টাকা আছে, তাহলে রামের কাছে কত টাকা থাকবে ভেবে দেখে নাও। যদি এখানে রাম আর গীতা আছে, টোটাল এদের কাছে 100 টাকা আছে, তার মধ্যে গীতার কাছে আছে 80 টাকা, তাহলে রামের কাছে কত থাকবে 100 মাইনাস, তাহলে রামের কাছে এই টাকাটা থাকবে। তো তোমাদেরকে আমি এর আগেও শিখিয়ে দিয়েছি যে সুদে আসলে কী করে বার করতে হয়। সো এই অঙ্কটা একবার করে নিচ্ছি। এটাই আমাকে দুটো জিনিস চেয়েছে, প্রথমে আমাকে এটা আসল বার করতে হবে মূলধন, আর তারপরে আসল বার করার পরে আমাকে বার্ষিক সরল শতকরা সুদের হারটা বার করতে হবে। ওকে, সো এটা সমীকরণ হিসাবে যদি করা যায় তাহলে খুবই ভালো হবে, বুঝতে পেরেছো তো। যেমন দেখে নাও এখানে, দেখো সুদ প্লাস আসল সমান সুদে আসল, এই টার্মসটা তোমরা মনে রাখবে, এটার উপরে অঙ্কটা হবে। তো সুদে আসলের মধ্যে দেখো এখানে দেওয়া আছে, সুদে আসলে দেওয়া আছে, যেমন 60 বছরের সুদে আসলে কত দেওয়া আছে 7100 টাকা। সো হয় এটাকে আমি সুদ ধরে নেব, নইলে আসল ধরে নেব, দুটোর মধ্যে আমাকে এখানে কি করতে হবে, যে কোনো একটা ধরে নিতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেলে। এটা অ্যাকচুয়ালি সমানুপাত হিসাবে করে নিতে হবে, যেমন সমীকরণ হয় তোমার সেই হিসাবে করে নিতে হবে। তো আমি একবার ইজিভাবে তোমাদেরকে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কী হবে। এখানে
সুদে আসলে মানে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো 60 বছরের সুদে আসলে কত হয়ে যাচ্ছে? ওকে, 4 বছরে সুদ প্লাস আসল কত হয়ে যাচ্ছে? 1200 টাকা। সো এটাকে যদি আমি সমীকরণ করে নিচ্ছি তো কত হয়ে যাবে যদি মাইনাস করছি? দেখো, এখানে একটা মাইনাস হয়ে যাবে, কত হচ্ছে দেখো। এবং আমরা এখানে আসল আসল কেটে দিচ্ছি। ওকে, তাহলে এখানে কী হয়ে যাবে বলো? 60 থেকে 4 চলে গেলে কত হয়ে যাবে? 3 হয়ে গেল। 3 বছরে সুদ কত হয়ে যাচ্ছে তাহলে আমার? 900 টাকা। ওকে, তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে আমার? 900 ডিভাইডেড বাই 3 টাকা। তাহলে দেখো, এখানে 7 আর যে 4 আছে, 7 আর যে 4 আছে, দুটো মধ্যে যে কোনো তুমি একটা বার করবে। আমি ধরে নিচ্ছি এখানে আমি 4-এরটা বার করছি। ওকে, 4 বছরটা বার করছি। তাহলে এখানে কী হয়ে যাবে? 4 বছরের সুদ কত হবে? তোমরা যেহেতু জানো এর অ্যান্সার কত হয়ে যাবে? 1200 টাকা। তাহলে তোমরা এখানে একটা জিনিস দেখো, এখানে আমার সুদ সো এখানে দেখো আমার সুদ অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে। সুদ দেখো, আমি তাহলে এখানে একটা সুদ বের করিনি, যে আমি সুদ কতর বের করেছি? 4 বছরের বার করেছি। যেহেতু আমার কাছে অপশান ছিল যে হয় আমি 60 বছরের সুদ বার করবো, নয়তো 4 বছরে বার করব। আমি কি ডিসাইড করে নিয়েছি? আমি এখানে 4 বছরের সুদ বার করব। তাই দেখো, এখানে সুদ কত হয়ে গেল আমার? 4 বছর। একটা তাহলে দেখো আমি বার করে নিয়েছি। ওকে, সো এটাকে আমি হাঁটিয়ে দিচ্ছি, তোমাদেরকে বোঝাবার জন্য এটা করলাম। এবারে দেখুন, তাহলে আমি সুদ পেয়ে গেছি 1200 টাকা। দেখো, মনে রাখবে একটা জিনিস আমরা পেয়ে গেছি এখানে। এটাকে আমি আসল বার করব। ওকে, আসল কত বড়? যখন আমি 4 বছরের সুদ বার করছি তখন আমি 4 বছরেরই আসল বার করব। সো 4 বছরের যদি আসল বার করতে যাই তাহলে এখানে সুদে আসলে কত দেওয়া আছে? 4 বছরের সুদে আসলে কত দেওয়া আছে? 6200 টাকা। ওকে, যে তোমাকে একবার বুঝিয়ে দিচ্ছি, এটা সাইডে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে এখানে যদি আমার 4 বছরে সুদ আসলে 4 বছরের সুদে আসলে যদি আমার 6200 টাকা হয়, আর যদি ভাবো আমার এখানে সুদের মান আমি পেয়ে গেছি 1200 টাকা, তোমরা জানো সুদ পেয়ে গেছি, তাহলে আসল সুদে আসলে এই হিসাবে যদি আমি 6200 টাকাটা ধরে নিই তাহলে কত হবে আমার? 5000 টাকা। সো এখানে আমরা এটাই বার করব। অতএব 4 বছরে আসল, তো সুদে আসলে ভ্যালু কত আছে? 6200 টাকা। আর আসল আমরা কত, আর আমরা এখানে সুদ কত পেয়ে গেছি? 1200 টাকা। সো এখানে অ্যান্সারটা কত হয়ে যাবে? 5000 টাকা। তা তোমরা একটা জিনিস দেখো, 4 বছরের সুদ পেয়ে গেছি 1200 টাকা, আসল পেয়ে গেছি 5000 টাকা। সো 4 বছরে যদি আমার সুদ আর আসল দুটো যদি আমার বার হয়ে গেছে, তাহলে এবার আমায় কী বার করতে হবে? সুদের হার। সো তাহলে এবার আমি কী করবো দেখো, অতএব দেখো এখানে আসল কত আছে? আসল পি ইকুয়াল টু 5000 টাকা। সময়
সময় আমি এখানে 4 বছর ধরবো, কারণ আমি এখানে 4 বছরের মানি বার করতে চাইছি। সুদের হার কত আছে, আমি R% ধরি। ওকে, অতএব সুদ যদি বার করতে চাই, সুদের মানও আমার দেওয়া আছে। সুদ আমার কত হয়ে যাচ্ছে, 1200 টাকা। অতএব এখানে সূত্রানুযায়ী I equal to PTR divided by 100। সো এখানে আমি জানি আমাকে এখানে আর এর ভ্যালু বার করতে হবে। ওকে, আর এর ভ্যালু বার করতে হবে। তো এখানে আমি এত ক্যালকুলেশন করবো না, নর্মালি এখানে কী করবো, যেটা আমরা শিখেছি এর আগেও, PTR এর ভ্যালু মান বসে গেলে এখানে আর হয়ে যাবে I ইন্টু 100। সো এখানে যদি আর থাকছে তাহলে কত হয়ে যাবে, I ইন্টু 100 বাই PT। সো আর ইকুয়াল টু আয়ের ভ্যালু কত আছে এখানে, 1200। এর ভ্যালু কত আছে আমার এখানে, এর ভ্যালু আছে আমার 5000 টাকা। মূলধন কত আছে, 5000। সময় কত আছে, 4। সো এখানে দেখো 00 সাথে এখানে 00 কেটে যাবে, একটা জিরো কেটে যাবে, 30। তাহলে 5 থেকে 30 কেটে গেলে কত হয়ে যাবে, 6। সো কত হয়ে যাবে এখানে, 6%। ওকে, সো এখানে তুমি কী করবে, এবারে যখন পরীক্ষায় করবে এখানে এমনি করে লিখবে উত্তর, মূলধন 5000 টাকা, মূলধন 5000 টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার 6%। ওকে, সো দেখো এখানে তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো কী দেওয়া আছে এখানে, মূলধন কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা, 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। সেখানে আমরা কী করবো, দেখো সুদে আসলে দেওয়া আছে। তো সুদে আসলে মানে আমরা জানি সুদ প্লাস আসল। এখানে বড় ব্যাপার এখানে আসলটা দেওয়া নেই আর সুদও দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে সুদে আসলে। একটু মানে কী করেছে, অঙ্কটাকে ঘুরিয়ে দিয়েছে। তাই এখানে কী করলাম, আমরা এটাকে সমানুপাত হিসাবে করে নিলাম। 7 বছরের সুদে প্লাস আসলে, 4 বছরের সুদে আসলে, দুটো লিখলাম। সমীকরণ যদি করা হয় তো আসল কেটে দিলাম, আমরা সুদটা প্রথমে বার করলাম। তো এখানে দেওয়া আছে যে 7 বছর আর 4 বছরের মধ্যে তুমি যে কোনো একটা বছরকে ধরে নিতে পারো। তো আমরা কী করলাম, এখানে আমরা 4কে ধরে নিলাম। এই দুটোর মধ্যে আমরা 4 বছরটাকে ভাবলাম আমরা 4 বছরের মান বের করে অঙ্কটা করবো। তাই আমরা কী করলাম, দেখো 7 4 × 9 হয়ে যাবে। দেখো সমীকরণ হিসাবে কী হলো, দেখো 3 বছরের সুদ 900 টাকা, 1 বছরের সুদ 900 ডিভাইডেড বাই 3। সেখানে 4 দিলে বার করবো, তো তাহলে কী হলো, 4 বছরের সুদ কত হয়ে যাবে, 1200 টাকা। সো এখানে দেখো তাহলে আমরা একটা বেরিয়ে গেল 4 বছরের সুদ। এবার আমরা আসল বার করব, যেহেতু এখানে 4 বছরে সুদে আসলে দেওয়া ছিল 6200 টাকা। সো 4 বছরের সুদে আসলে যদি 6200 টাকা হয়, তো তোমরা তো এখানে জানো যে সুদ প্লাস আসল সমান হয় সুদে আসল। তো সুদে আসলে যদি আমার 6200 টাকা হয়, তাহলে আমাকে এখানে আসল বার করতে হবে। আর আমার এখানে সুদ কত বেরিয়ে গেছে, আমাদের 1200 টাকা। সো কত হয়ে যাবে তাহলে এখানে আসলটা হয়ে যাবে 5000 টাকা। যেমন তুমি এটা ধরে নাও, দেখো তুমি হয়ে যাচ্ছ আর, তোমার বোন হয়ে যাচ্ছে এ।
সো তোমার বোনের কাছে যদি 80 টাকা থাকে আর তোমাদের দুজনের কাছে টোটাল যদি 100 টাকা থাকে, তাহলে তোমার কাছে কত টাকা থাকবে বলো? 100 মাইনাস 80, তা তোমার কাছে তাহলে কত থাকবে? 20 টাকা থাকবে। সেটা সেই হিসেবে হলো, বুঝতে পেরেছো তো? 4 বছরের সুদে আসলে যেমন দেওয়া আছে 6200 টাকা, আর এখানে 4 বছরে আমি সুদ বার করে নিয়েছি 1200 টাকা, তাহলে এখানে কী হয়ে যাবে? 4 বছরে আসল তাহলে কত হয়ে গেল? 6200 মাইনাস 1200, 5000 টাকা। তাহলে দেখো এখানে আমরা আসল পেয়ে গেছি, সময় আমরা 4 হিসেবে ধরেছি, 4কে আমরা মেন রেখেছি, সুদের হারটা বার করতে হবে, সুদ তো আমরা পেয়ে গেছি 1200 টাকা, ক্যালকুলেশন হলো। দেখো অনেকে কী করে ভ্যালুগুলোকে পুট করে করে করে, আমি এখানে ভ্যালু পুট করলাম না, আমি বললাম ডাইরেক্ট করব, একটু কষ্টটা কম হবে, ক্যালকুলেশনে কী হবে, ভুল হবে না। সো দেখো এখানে পিটিআরের যে মানটা এখানে চলে আসবে, সো এখানে যদি আয় চলে আসে I × 100, সো এখানে আরের আমরা ভ্যালুটা পুট করলাম, ক্যাপিটাল ছোটো হাতে আরে ক্যাপিটাল আর পুট করতে গেলে কী হবে, আর রাখলাম, তাহলে এখানে পিটি কী হবে, নিচে চলে আসবে, নিচে চলে এলো, মানগুলো রেখে আমরা মান বসালাম, ভ্যালু বেরিয়ে গেল। সো দ্যাটস অল, এতটা ইজি। এবারে দেখো আমরা এখানে 14 অঙ্কটা করব। সো 14 অঙ্কটায় দেখো কী বলা হয়েছে, 14 অঙ্কটায় বলা হয়েছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। ওকে, সো 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে অমল রায় কত বার করে 2360 টাকা, আর পশুপতি ঘোষ কত বার করে 2480 টাকা ফেরত পান 3 বছর পর। সুদ সময়ে 2000 টাকা জমা দিয়েছিল, ইনি পান 6360 টাকা ব্যাংক থেকে, আর পশুপতি ঘোষ কত পেয়ে যান 2480 টাকা পোস্ট অফিস থেকে। সো এখানে কি বলা হয়েছে, সো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে লিখি। হ্যাঁ ঠিকই বলেছে, যে তাহলে এদের বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত কত। যেমন দেখো এখানে অমল রায়, এখানে হয়ে যাচ্ছে তোমার অমল রায়, পশুপতি ঘোষ। ওকে, সো এখানে অমল রায় পশুপতি ঘোষ কত 3 বছরের জন্য বাবু 2000 টাকা জমা রেখেছে। ওকে, 3 বছরে 2000 টাকা জমা রেখে 3 বছরের জন্য 2000 টাকা জমা রেখেছে। ওকে, সো অমল রায় জমা রেখেছিল কোথায়? ব্যাংকে, আর পশুপতি ঘোষ কত হয়েছে পোস্ট অফিসে রেখেছিল, পোস্ট অফিসে। সো এরা কী করেছে দেখো 3 বছরের জন্য অমল রাও জমা রেখেছে, পশুপতি ঘোষও জমা রেখেছে, 2000 টাকা জমা রেখেছে। তো অমল রায় কী করেছে 2000 টাকা ব্যাংকে জমা রেখেছে, আর পশুপতি ঘোষ কী করেছে 2000 টাকা পোস্ট অফিসে জমা রেখেছে। তাহলে এখানে আমাদের দেখার এটা আছে যে সরল শতকরা সুদের হারের যে অনুপাতটা হলো, তো 3 বছর জমা রাখার পরে ইনি কত পেলেন 2360 টাকা, আর এখানে পশুপতি ঘোষ কত পেয়ে যাচ্ছে 2480 টাকা। সরি 2480 টাকা। সো এখানে আমাদেরকে কী করতে হবে, এদের অনুপাতটা বার করতে হবে। সব কিছু তো দেওয়াই আছে, দেখো অমল রায়ের সময় দেওয়া আছে, পশুপতি ঘোষেরও সময় দেওয়া আছে, হলো 2000 টাকা দেখো জমা রেখেছে সেটাও দেওয়া আছে। এবারে কত পেলো 3 বছর পরে ব্যাংক থেকে 2360 টাকা, এখানে পশুপতি ঘোষ কত পেলো 2480 টাকা। সো এখানে তাহলে আমাদেরকে কী করতে হবে দেখো, একবার তোমাকে শুধু সুদে আসলটা একটু করে নিতে হবে, তাহলে এখানে অঙ্কটা কী হবে, ইজি হয়ে যাবে। সো দেখো তোমার তো মূলধন তো তোমার দেওয়াই আছে 2000 টাকা। হ্যাঁ, এবারে কী করতে হবে তাহলে এখানে সুদটা শুরু বের করে নিতে হবে, এটারও সুদে আসল হয়ে যাচ্ছে 2360 টাকা যে পাচ্ছে 3 বছর পর, এটারও সুদ আসল হয়ে যাচ্ছে না, এটাও সুদে আসল। তাহলে এখানে কী করতে হবে তোমাকে দেখো, এটা তোমার আসল হয়ে যাচ্ছে 2000 টাকা তোমার আসল হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে সুদে আসল দুটো। সো কী করতে হবে তোমাকে দুটো পার্ট করতে হবে, প্রথমে অমল রায়টা বার করে নিতে হবে, সুদে আসলের থেকে তোমাকে বার করে নিতে হবে সুদটা, সময় মেন, মূলধনও সেম আছে, শুধু আরটা বার করতে হবে এখানে। ওকে, সো দেখছি অঙ্কটা, চলো আরেকবার তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি।
স্টুডেন্টস, এখানে তোমরা বুঝে গেছো যে এটা কীভাবে করা হবে। তো যদি এখানে কারো ডাউট হয়ে থাকে, তো ডাউটটা আমার আশা করি আমি এখানে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এবার আমরা অঙ্কটা করে দেখছি। ওকে, তো এখানে দেখো আসল তোমাদের দেওয়া আছে। আসল হচ্ছে এখানে কনস্ট্যান্ট। ওকে, 2000 টাকা। সময় দেওয়া আছে 3 বছরের জন্য। এখানে ব্যাপারটা হচ্ছে দুটো আলাদা আলাদা ব্যক্তি তোমাদের সুদে আসলে দেওয়া আছে। তো যখন অমল রায় হয়ে যাবে, অমল রায়ের ব্যাংকে সুদে আসলে কত রয়েছে? 2000 টাকা দিয়ে 2360 টাকা পাচ্ছে সুদে আসলে। সুদ সহ মানে এখানে সুদে প্লাস আসলে হয়ে যায়। আর পশুপতি ঘোষ 2000 টাকা দিয়ে কত পাচ্ছে? 2480 টাকা ফেরত পান। তাই এখানে দেখো এদের মানে মোট যে টাকা হচ্ছে, দেখো তো এখানে তোমরা লক্ষ্য করবে যেখানে দেখো পি দেওয়া আছে, টিও দেওয়া আছে। দুটো ব্যক্তির আলাদা আলাদাভাবে তোমরা পি টি আর আই, পি টি আর আই বার করবে। পি দেওয়া আছে দেখো 2000 টাকা, এখানেও দেখো পি দেওয়া আছে 2000 টাকা। টাইম দেওয়া আছে 3 বছর, পশুপতি ঘোষেরও টাইম টাইম দেওয়া আছে 3 বছর। এবারে আর বার করতে হবে। ওকে, আইটা কি হয়েছে? আইটা বার করতে হবে। তো সুদে আসলে যেমন দেখো অমল রায়ের দেওয়া আছে 2360 টাকা। সো সুদে আসলে কি সুদ মাইনাস আসল করতে গেলেই দেখো এখানে তুমি বুঝে যাবে যে 360 টাকা। সো এখানে কত হয়ে যাবে? 360 বসে যাবে। আর যখন তুমি এখানে বার করবে তখন দেখো 2480 টাকা বটে সুদে আসলে পশুপতি ঘোষের। তো সুদে আসলে যদি 2480 টাকা হয়, তাহলে আমার আসল তো আছে এখানে 2000 টাকা। সো যখন আসল আর সুদে আসলে মাইনাস হবে তখন এখানে সুদের পরিমাণটা বেড়ে যাবে। সো পশুপতি ঘোষের কত হয়ে যাবে? সুদ 480 টাকা। তো এখানে 480 টাকা বসে যাবে। এবারে এটারও তোমরা এখন যেন বুঝে গেছো যে কোথাও যখন তোমার এমনি সুদে আসলে দেওয়া থাকবে, সুদে আসলে, সুদে আসলে দেখো যেমন এখানে পশুপতি ঘোষের আছে 2480 টাকা। আর আসলে কত পশুপতি ঘোষ পেয়ে রেখেছে? 2000 টাকা। এটা তোমরা জানো। তাই এখানে সুদে আসলে যখন সুদ বার করছি তখন 2480 মাইনাস 2000 টাকা হচ্ছে 480, তাই তোমার এখানে সুদ বেরিয়ে গেল। সেম এখানে যদি সুদের পরিমাণটা দেওয়ার হইতো, আসল দেওয়ার হইতো না, তাহলে সুদ মাইনাস এটা হতো, এটাই যেটা বেরোতো ওটা আসলে চলে আসতো। এগুলো তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো তোমাদেরকে প্রচুরবার বোঝানো হয়েছে। আর যখন তোমরা ভিডিওর এতটা পর্যন্ত এসেছো তখন আশা করি তোমরা এই কনসেপ্টগুলো আগেই বুঝে গেছো। তাই আমি ভাবলাম আর বুঝাবো না ভাবলাম একবার বুঝিয়ে দিই। তো আশা করি তোমরা এগুলো বুঝে গেছো। এবারে চলো আমরা অঙ্কটা করছি। প্রত্যেকটা অঙ্কর পেছনে এতটা টাইম দেওয়ার মানে এটাই হচ্ছে যে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হোক। একটা অঙ্ক যাতে তোমাদেরকে একবার দেখতে গেলে যাতে এই টাইপের সব কনসেপ্ট যাতে তোমরা ক্লিয়ার করতে পারো, ভবিষ্যতে আর যাতে কোনো রকমই যাতে অসুবিধা না হয় এই অঙ্কগুলোর পেছনে। একটা অঙ্কই বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না। কনসেপ্টে টাইম দাও, কনসেপ্ট বুঝে যাও, তাহলে যে টাইপেরই অঙ্ক আসুক তোমাকে আর টেনশন নিতে হবে না। চলো, এখানে কি আছে? একই সময়ে অমল রায়, আমি ওর অঙ্কটাই করে নিচ্ছি, ঠিক আছে? দেখো, ধরি দেখো, দেখো দেখো কি হয়ে যাবে? ধরি অমল রায়, আরে বাবা 1 মিনিট ডিসপেন্স, অসুবিধা হচ্ছে এখানে। দেখো অমল রায়ের ক্ষেত্রে আসল, দেখো অমল রায়, দেখো অমল রায়ের ক্ষেত্রে আসল কত হয়ে যাচ্ছে তাহলে এখানে? 2000 টাকা।
ওকে। সো এখানে সুদে আসলে কত হয়ে যাচ্ছে, 2360 টাকা। ওকে, তাহলে এখানে সুদ কত হয়ে যাবে, সুদ মাইনাস আসল 2360 মাইনাস 2000 কত হয়ে যাবে, 360 টাকা। ওকে, সময় কত হয়ে যাবে, 3 বছর। মানে টিটা বসিয়ে নেবে। ওকে, সো এখানে কি হয়ে যাবে যে সুদের হার, সুদের হার এখানে সরল শতকরা সুদের হারই জিজ্ঞেস করা হয়েছে, অনুপাত। তো সুদের হার এখানে কি হয়ে যাবে তোমার আর। ওকে, এটা তোমরা প্রথমেও করে নিতে পারো, এই লাইনটা ধরি সুদের হার, পরেও করতে পারো। তো এখানে দেখো কি হয়ে যাবে শর্তানুসারে, দেখো শর্তানুসারে কত হয়ে যাবে, দেখো তোমরা যেটা জানো, আই ইকুয়াল টু পিটিআর 100। তো এখানে তোমরা আয়ের ভ্যালুটা জানো, তো আমরা এখানে কি করবো, যেহেতু আমার অঙ্কে তোমরা জানো আমরা এতটা ক্যালকুলেশন করে কমপ্লিকেটেড করি না, আমরা ইজিটা আগে করে নিই। তো কি করবো দেখো, দেখো পিটিআর এখানে চলে আসবে, তো আই ইন্টু 100। তো এখানে আর এর বড় হাতের ভ্যালু কি, ছোট আর এর ভ্যালু কি, আর ভ্যালু বসিয়ে পেলাম, তো কি হয়ে যাবে আই ইন্টু 100 পি। এবারে আমরা মান বসাবো, আই এর মান কত বটে এখানে 360। তো এবারে এখানে পি এর মান কত বটে 2000 টাকা। ওকে, সময় কত বটে 3 বছর। তো কি হবে দেখো, 3টা জিরো কেটে গেল, তো কত হয়ে যাবে এখানে আর এর মান 6%। ওকে, সো দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, দুটো যখন আমরা আর বার করছি তখন এই যে আরটা হবে এটাকে আমি R1 ধরে নিতে পারি। ওকে, ওখানে লিখে দিবে R1, তো এখানে R1 হয়ে গেল। আর সেম এবারে আমরা এখানে পশুপতি ঘোষারটা বার করব। সো কি হবে এখানে তাহলে, দেখো পশুপতি ঘোষের আসল কত আছে, 2000 টাকা। সুদ আসলে কত আছে, 2480 টাকা। সুদ বার করবো আমরা এখানে, তো আমরা এখানে জানি ওর আসল দেওয়া আছে 2000 টাকা, আর সুদে আসল আছে 2480 টাকা। তাহলে সুদ কত হবে, সুদে আসল মানে সুদ প্লাস আসল। এখানে আমি সুদ বার করবো তখন কি হবে 2480 সুদে আসলে মাইনাস আসল, তাহলে এখানে সুদ বেরিয়ে গেল 480 টাকা। ওকে, সময়, সময় দুজনের ক্ষেত্রেই 3 বছর। তাহলে সুদের হার, এখানে আমরা R2 ধরে নেব। ওকে, সুদের হার এখানে আমরা R2 ধরে নিলাম। সুদের হার তাহলে এখানে R2 হয়ে গেল। সো এবারে আমরা ভ্যালু বসাবো শর্তানুসারে, কি হয়ে যাবে আই ইন্টু পিটিআর বাই 100। সো আমরা জানি আমরা এখানে আর এর মানটা বার করবো। সো দেখো পিটিআর আই ইন্টু 100, এখানে আর এর ভ্যালু কি বটে R2। সো আই ইন্টু 100 পিটি। এখানে আয়ের ভ্যালু কি আছে 480।
পি এর মান কত আছে, পি এর মান এখানে কত আছে 2000 টাকা। ওকে, আর সময় 3। সো এখানে 3টা জিরো, এখানে একটা, এখানে দুটো, একটা দুটো কাট কেটে যাবে। তো কত হয়ে যাবে এখানে দেখো, 2 দিক কাটতে গেলে 24, 3 দিয়ে কাটতে গেলে 3 8 24। তো কত হয়ে যাবে 5। তো দেখো, অতএব অতএব ব্যাংক ব্যাংক ও পোস্ট অফিসে সরল শতকরা সুদের হারের অনুপাত কত হয়ে যাবে দেখো, R1 অনুপাত R2। R1 আছে 6, R2 আছে 8। এটাকে দেখো তুমি আবার দুই দিয়ে কাটতে পারো। 2 দিয়ে যদি কাটতে হলে এখানে 3 অনুপাত কত হয়ে যাবে 4। সো এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। এটা তুমি 2 দিয়ে যদি কাটছো তো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 4। সো 3 অনুপাত 4 কত হয়ে যাবে অ্যান্সার। সো এটাই হচ্ছে তোমার অঙ্ক। অঙ্কটার মধ্যে ডিফিকাল্টি লেভেল কিছুই ছিল না। অঙ্কটায় কী দেওয়া ছিল, সুদে আসলে দেওয়া ছিল আলাদা। তো এই দুটো সুদে আসলের থেকে তোমাকে সুদটা বার করে নিয়ে সরল শতকরা সুদের হারের অনুপাতটা বার করার ছিল। সরল শতকরা সুদের হারটা দেখো তোমরা R1 R2 ধরে নিলে। আর দেখো আসলটা এখানে কনস্ট্যান্ট ছিল 2000, এর ক্ষেত্রেও পশুপতি ঘোষের ক্ষেত্রেও 2000 টাকা ছিল। সুদে আসলে 2360 টাকা ছিল। অমলবাবু পশুপতি ঘোষের ছিল 2480 টাকা। তো এখানে তোমার সুদে আসলে কি, সুদ মাইনাস আসল হয়ে যাবে। এখানে সুদে আসলে তোমার আসল দেওয়া আছে 2000 টাকা, দেখো না সুদে আসলে আছে 2360 টাকা, তো সুদ বেরিয়ে গেল। সেম এভাবেও এখানে সুদে আসলে ছিল 2480 টাকা। তো যখন সুদ বার করবো তখন কি, সুদে আসলে মাইনাস আসল দেওয়া আছে, তো আসলটাকে ধরে নেওয়া হলো, 480 টাকা পেয়ে গেল। সময় কনস্ট্যান্ট ক্যালকুলেশন করা হলো দুজনেরই। ওকে, এবার দুজনের অনুপাত বার করা হলো। এখানে 6 এসেছিল, এখানে 8 এসেছিল। অনুপাতে যেহেতু কাটাকাটি হয়তো 2 দিয়ে এখানে কেটে গেল, 3 দুগুণে 6 হয়ে গেল, এখানে কাটলো হলো 4 দুগুণে 8, 3 অনুপাত 4, এটাই অ্যান্সার। এবারে দেখো আমরা 15 অঙ্কটা করবো। 15 অঙ্কটা আমাদের কি আছে দেখে নাও। 15 অঙ্কটা আছে হুম হ্যাঁ, দেখো একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। ওকে, বুঝে নাও, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করেন। 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে কত 22,125 টাকা দিতে হয়। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। সেখানে সরল শতকরা সুদের হারটা জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে R% কত হবে ওটা বার করতে হবে। ওকে, দেখো সময় এখানে দেওয়া আছে, টাইম কত আছে 5 বছর। সো তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য কত নিচ্ছে, 15,000 টাকা কি করছে ধার নিচ্ছে। ওকে, তাহলে এখানে যদি তোমরা আসল দেখতে যাও, আসলটা কত মানে দেওয়া আছে এখানে 15,000 টাকা। তাহলে 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে কত 22,125 টাকা, 22,125 টাকা দিতে হয়। এটা কি বটে, শোধ করতে সমিতিকে কি আছে দেখো, সমিতিকে শোধ করতে 22,125 টাকা দিতে হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে বলো, সুদ আসল। যদি 22,100, যদি 15,000 টাকা
5 বছরের জন্য দেওয়ার পরে তোমরা অঙ্কটা একবার বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, 1 মিনিট স্টুডেন্টস, 1 মিনিট। দেখো এখানে এবারে দেখো, একটা সমবায় সমিতি তাঁত করার সময় যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা কি করছে, ব্যাংক থেকে নিচ্ছে। ক বছরের জন্য? দেখো এটা ফার্স্ট স্টেপ, ওকে। 15,000 টাকা 5 বছরের জন্য কি করছে, নিচ্ছে, ওকে। এবারে কি বলা হয়েছে, 5 বছরের জন্য নিচ্ছে। এবারে 5 বছরের জন্য নেবার পরে 5 বছর পর তাকে কত দিতে হচ্ছে, 22,125 টাকা। 22,125 টাকা দিতে হচ্ছে কিসে, এই আসলটা প্লাস সুদের হারটা মিলিয়ে নিয়ে ওর 22,125 টাকা নিচ্ছে, দিতে হচ্ছে ওকে 5 বছর পরে। তাহলে এখানে সরল শতকরা সুদের হারটা বার করতে বলেছে, তাই এখানে সুদটা দেওয়া নেই যে সুদ কত লেগেছে, আর সুদটা এখানে বার করতে হবে, প্লাস অ্যান্সার কি চেয়েছে, বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি, যে কত পার্সেন্ট হারে, দেখো কত পার্সেন্ট হারে এরা নিয়েছে, ওকে। দেখো 15,000 টাকা যে 5 বছরের জন্য তোমাকে লোন দেওয়া হয়েছে, 5 বছর পরে যখন 15,000 টাকা দেওয়া হচ্ছে তখন দিতে কত হচ্ছে ওকে, 22,125 টাকা। এটা কি বলে, সুদ আসলে, সুদে আসলে 22,125 টাকা দিতে হচ্ছে। তাহলে কত টাকা মানে সরল শতকরা সুদের হারটা কত ছিল যে এত টাকা দিতে হচ্ছে। তো এখানে কি করতে হবে, এখানে সুদটাও বের করে নিতে হবে সুদে আসলের থেকে, যেটা আমরা জানি। দেখো সুদ আসলের থেকে, তো এখানে সুদে আসলে যদি তোমার দেওয়া আছে 22,125 টাকা, আর এখানে আসল আমরা অলরেডি জানি কত করে, 15,000 টাকা। তো এখানে যখন সুদ বার করবো তখন কি হবে বলো, এই সুদে আসলে মাইনাস তোমার আসল হয়ে যাবে, তাহলে কি হবে বলো তো, 60,125 টাকা সুদ হচ্ছে। সো দেখো তোমার এখানে আসল দেওয়া আছে, দেখো তোমার এখানে আসল পেয়ে গেছো তুমি, সময় তুমি পেয়ে গেছো, সুদ পেয়ে গেলে, তাহলে তোমায় বার করতে কি হবে, বার্ষিক সরল শতকরা সুদের হারটা বার করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। অ্যাজ সিম্পল, খুবই ইজিভাবে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদি অসুবিধা হয়ে থাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ারলি, ওকে। তোমরা শুধু আমাকে একটু টাইম দিয়ে দাও। দেখো একটি সমবায় সমিতি যন্ত্রচালিত তার ক্রয় করার জন্য 15,000 টাকা ধার নিচ্ছে। টোটাল দেখো এখানে আসল দেখো তোমরা পেয়ে গেছো, 5 বছর পরে সময় দেখো তোমরা পেয়ে গেলে, 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে কত হচ্ছে, 22,125 টাকা দিতে হলো। সমিতিকে কত হলো, 22,125 টাকা দিতে হলো। তাহলে এটা কি হচ্ছে, আসলের পরে দিতে হচ্ছে, তাহলে এটা সুদ আসল হয়ে গেল, সুদ প্লাস আসল মিলিয়ে নিয়ে 22,125 টাকা দিতে হলো। তাহলে কি বলেছে এখানে, বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তো এখানে তোমাকে আর বার করতে বলেছে, ওকে, আর বার করতে হবে। আর দেখো এখানে সুদে আসলে দেওয়া আছে। তো দেখো তুমি তো জানো এখানে আসল কত হচ্ছে, 15,000 টাকা, আর এই টোটালটা যে তোমার সুদে আসলে কত হয়ে যাচ্ছে, 22,125 টাকা। তো এখান থেকে দেখো তোমার সুদ বার করা খুবই ইজি, 22,125 মাইনাস 15,000 টাকা, তো কত হয়ে যাবে তোমার, 60,125 টাকা। দেখো তাহলে তুমি এখানে সব ভ্যালু পেয়ে গেলে, সুদ পেয়ে গেছো, আসল পেয়ে গেছো, সময় পেয়ে গেছো, সরল সুদের শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে তোমাকে। অঙ্কটা বুঝে গেছো। এবারে তোমরা পজ করে নিয়ে নিজের ভাষায় লেখার চেষ্টা করো, আর আমি করিয়ে দিচ্ছি নিজের ভাষায় কনসেপ্টটা করে অঙ্কটাকে অ্যান্সারটা বার করো, তারপরে তো আমি করিয়েই দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটা, ওকে। দেখো এখানে তোমরা আসলও পেয়ে গেছো, সময়ও পেয়ে গেছো, সরল শতকরা সুদের হার বার করতে হবে। সুদে আসলে তোমরা পেয়ে গেছো কত হচ্ছে, সুদে আসলে 22,125 টাকা। সুদে আসলে যদি তোমার এখানে 22,125 টাকা হয়, তাহলে তোমার এখানে আসল তো তোমরা আগেই জেনে গেছো 15,000 টাকা।
তো যদি এখানে আসল দেওয়া আছে আর সুদে আসলে দেওয়া আছে, তখন সুদটা বার করতে গেলে কি করতে হবে? সুদে আসলে মাইনাস আসল। এখানে সেম কোনো জায়গায় যদি তোমার আসল দেওয়া মানে আসল বার করতে বলে আর সুদের ভ্যালুটা দেওয়া থাকে, তখন কী হবে? সুদে আসলে মাইনাস ওই সুদের ভ্যালুটা হয়ে যাবে। এটা তোমরা আশা করি তোমরা সুদে আসলের কনসেপ্ট তোমরা বুঝে গেছো। ওকে, তো আশা করি তোমরা কনসেপ্ট বুঝে গেছো। এবারে অঙ্কটার দিকে ধ্যান দিচ্ছি। এতবার করে একটা সিম্পল অঙ্ক বোঝানোর একটাই প্রচেষ্টা আছে, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এই টাইপের যতগুলোই অঙ্ক দেবে করে নিতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার হবে না, শুধু এই অঙ্কটাই করতে পারবে, একটু ঘুরিয়ে নিয়ে দেবে, ভাষাটাকে বুঝে পাবে না। এতবার করে বোঝানোর এটাই উদ্দেশ্য, যে আগে কনসেপ্ট ক্লিয়ার করো। চলো, সো দেখো এখানে আসল কত হচ্ছে? 15,000 টাকা। সুদে আসলে কত হচ্ছে? 22,125 টাকা। বুঝে গেছো তো? সব জায়গায় তোমায় বলবে না সুদে আসলে, কোনো জায়গায় বলে দেবে যে সব কিছু মিলিয়ে শোধ করছে এত টাকা। তো কোনো জায়গায় এমনি সুদ দেওয়া রইবে আর সব কিছু মিলিয়ে বলবে শোধ করছে এত টাকা, তখন কী হবে? সুদ মাইনাস সুদে তখন কী হবে? আসলটা দেওয়া থাকবে না, তখন কী করতে হবে তোমাকে? আসলটা বার করতে হবে, তখন সুদ মাইনাস সুদে আসলে হয়ে যাবে। ওকে, এখানে সুদে আসলে বলছে, তাহলে এখানে সুদ কত হয়ে যাবে তোমার? সুদে আসলে তখন কত হয়ে যাবে বলো? সুদে আসলের ভ্যালুটা 22,125 মাইনাস তোমার আসল হয়ে যাবে 15,000 টাকা। ওকে, সময় কত হয়ে যাচ্ছে? সময় যাচ্ছে তোমার 5 বছর। তাহলে তোমাকে এখানে কি চেয়েছে? ব্যাংকের শতকরা সরল সুদের হার। ধরি সরল সুদের হার ওকে, ক্যাপিটাল আর করে নিলে, তাহলে এবারে কি হবে দেখো, শর্তানুসারে শর্তানুসারে কি হয়ে যাবে? আই ইন্টু পিটিআর বাই 100। এখানে জানি আমরা এখানে আর এর মানটা বার করতে হবে, সো কত হয়ে যাবে? পিটিআর যদি এখানে চলে এলো তাহলে কত হয়ে যাবে? আই ইন্টু 100। আর এর মানটা কি বলে? ক্যাপিটাল আর, আই ইন্টু 100 পিটি। তো কত হয়ে যাবে? আয়ের ভ্যালু কত হয়ে যাবে? 60,125 ইন্টু 100। আর পি আর টি এর ভ্যালু কত আছে বলো এবারে? তো পি এর ভ্যালু আছে তোমার 15,000 টাকা, আর সময় আছে 5। সো এটা যদি তোমরা করো তো কত হয়ে যাবে? দুটো জিরো কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে? দেখো 1 মিনিট। আরে বাবা, স্ক্রিনটা কাজ করে না আমার, সরি। দেখো কত? 7125। দেখো এবারে দুটো যখন ডিভাইড হবে তখন কত হয়ে যাবে? তো 750। তো এটা যখন তোমরা ডিভাইড করবে, ডিভাইডটা একটু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে অ্যান্সারটা এড করে দিচ্ছি। অ্যান্সারটা হয়ে যাবে তোমার 9 পূর্ণ 1-2 হবে না, ওটা তো মেন অ্যান্সার হয়ে যাচ্ছে, সরি এখন। এটা যখন তোমরা ডিভাইড করবে এটা আসবে, তো তারপর যখন অ্যান্সার করবো 9 পূর্ণ 1-2 আসবে। ওকে, ক্যালকুলেশনটা তোমরা একটু করে নেবে, এটা আর আমি করতে গেলাম না প্লিজ, হ্যাঁ, টাইমের অসুবিধার জন্য। তোমরা আশা করি তোমার কনসেপ্ট বুঝে গেছো। তোমরা কনসেপ্ট করে অঙ্ক করবে, তোমাদের অঙ্ক খুবই ইজি হবে। এখানে কি করেছে, এখানে আসলটা দেওয়া ছিল, সময়ও দেওয়া আছে।
সরকার সুদের হার বার করতে বলেছে, আর সুদে আসলে এখানে ঘুরিয়ে নিয়ে দিয়েছে, এটা একটু কনফিউশন হয়ে যায়। এটাকে আমরা এটা সুদে আসলে হয়, ঠিক আছে? তো দেখো 5 বছর পর তাকে শোধ করতে হচ্ছে, শোধ কত করতে হচ্ছে? 15,000 টাকা দিয়ে 22,125 টাকা শোধ করতে হচ্ছে। তাহলে এটাকে তোমার সুদ প্লাস আসল মিলিয়ে তোমাকে 22,125 টাকা দিতে হচ্ছে। এতটা তোমরা বুঝে গেছো? তাহলে এখানে কি হলো? সুদ মাইনাস আসল, সুদে আসল মাইনাস মাইনাস আসল, দেখো বেরিয়ে গেছে 7,125। আয়টা বেরিয়ে গেল। সো এখানে পিও দেওয়া আছে, আয়ের ভ্যালুও দেওয়া, বের করে নিলে টি তো দেওয়াই আছে, আরটা বার করতে হবে। আশা করি তোমরা এটা বুঝে গেছো। সো থ্যাংকস। নেক্সট 16 থেকে 20 আমরা পরের দিন করবো।